নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের প্রিয় জ্যোতিষীকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। অনেক ফোন নেব, তার প্রোগ্রাম মানেই কিন্তু বেশি বেশি ফোন। তিনি চান আপনারা অনেকে যাতে একটু সুযোগটা পান, তাই চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মাথায় নিয়ে আমাদের ফোন করা শুরু করে দিন। লাইভ প্রোগ্রাম সোম আর শুক্র রাত 8:30টায়। সোম শুক্র রাত 8:30টায় আমাদের প্রোগ্রাম, এবং অবশ্যই বহু মানুষ দেখাতে আসেন, অনলাইন অফলাইন বোথ। শালকিয়াতে তো আসেনি, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। এছাড়া প্রচুর মানুষ অনলাইনে দেখান, অনুষ্ঠানের পর কথা বলেন। তাদের জন্য রেড বক্সের পার্সোনাল নাম্বার দেওয়া আছে 9007529824, 9007529824। এই নাম্বার আপনাদের সবার জন্য খোলা। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ তিনি, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ তিনি, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক এবং ইন্ডো থাইল্যান্ড রাষ্ট্র পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ পেয়েছেন। শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে তিনি পেয়েছেন। বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষী ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। তার ইউটিউব চ্যানেল বং অ্যাস্ট্রো রয়েছেন, সাবস্ক্রাইব করুন, দেখুন ইউটিউবে। এবং তার ফেসবুক পেজ রয়েছে, শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের ফেসবুক পেজ আছে, তার নিজস্ব ফেসবুক পেজ আছে। ফেসবুকে লাইভ নিয়মিত করছেন, আর আমাদের চ্যানেলে ইউটিউব সোনার বাংলায় আপনারা ফেসবুকে লাইভ দেখছেন, এবং আপনারা অনুষ্ঠানের পর টিভির পাশাপাশি প্রোগ্রামটা ফোনেও থেকে যাবে, আপনারা দেখতে পারবেন ইউটিউব ফেসবুকে। 9007529824 আপনাদের জন্য খোলা। তিনি উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। সঙ্গে থাকুন ফোনে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। তো সকলে তো জানেন 3rd and 4th আগস্ট আমাকে পাচ্ছেন দমদম আমরলি ব্যাংকোয়েটে। ফলে যারা অনেক দিন ধরেই বলছিলেন দাদা আপনি নর্থ কলকাতায় আসেন কিনা, বসেন কিনা, সময় এসেছে, আপনারা সুযোগ পাচ্ছেন আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার। ফলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ওই রেড বক্সের নাম্বার রয়েছে, ওটাই বুকিং নাম্বার। ওখানে ফোন করে আপনারা নামটা লিখিয়ে নেবেন। নাম লিখিয়ে নিলে সুবিধা কী হবে, আপনারা সেই মতো স্লট পাবেন, বলে দেওয়া হবে, যাতে আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়। আমি চাই না আপনারা আসছেন কথা বলতে, সেখানে যদি অপেক্ষা করতে হয় খুব খারাপ লাগবে, আমারই খুব খারাপ লাগবে। তো সেটা একটা ব্যাপার। পাশাপাশি অ্যানাউন্সমেন্ট থাকছে ওই একই তারিখে কিন্তু আপনাদের প্রতিকারের বিশেষ পুজো, যেহেতু ওই দিন সন্ধ্যের পর অমাবস্যা তিথি পড়ে যাচ্ছে, ফলে সেই দিন রাত্রিরে অবশ্যই অমাবস্যার বিশেষ যোগে আপনাদের প্রতিকারের পুজো হবে। সেই পুজোর জন্য অবশ্যই বুকিং নেওয়া চলছে। আপনাদের যে কোনো সমস্যা বা প্রতিকার যত দ্রুত সম্ভব এই ব্যাপারটা আপনারা যোগাযোগ করে নেবেন। কারণ হচ্ছে যে জন্মছকে মঙ্গল দোষ, কালসর্পদোষ, এই ধরনের সমস্যাগুলো সবই সমাধান আপনারা পেয়ে যাবেন আমার মাধ্যমে। তাহলে এটাকে একটু খেয়াল করুন। আপনারা 3 তারিখটা কেউ হাতছাড়া করবেন না। 3 তারিখ, 3 আর 4 তো আপনারা দমদমে পাচ্ছেনই, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুকে। আমরলি ব্যাংকোয়েট 12টা থেকে 7টা, দমদম। দমদমে একদম মেট্রোর কাছে, নাগের বাজার, দমদম। 3 আর 4 আগস্ট। আর 3 তারিখে কিন্তু অমাবস্যা পড়েছে শনিবার। শ্রাবণ মাসে প্রচুর মানুষ কালসর্পদোষ খণ্ডন করাবেন, মঙ্গল দোষ যাদের রয়েছেন, যাদের চাকরি বাকরি হচ্ছে না, ব্যবসায় উন্নতি নেই, যাদের পড়াশোনা একদম হচ্ছে না, এই স্পেশাল যোগে কিন্তু ক্রিয়াকর্ম হবে। আপনারা যারা আর্থিক অভাবে রয়েছেন, যাদের বাস্তু প্রবলেম রয়েছে, তারা কিন্তু ইমিডিয়েট এই যোগটাকে কাজে লাগাতে পারবেন, তাই তো? আপনারা ইমিডিয়েট যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর। একটু ফোন নিয়ে নিই, আবার এগুলো আমি পরে বলে দেবো অনুষ্ঠান চলাকালীন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? বাঁকুড়া থেকে। কার জন্য? আচ্ছা বলুন, নাম আর জন্ম তারিখ। নাম হচ্ছে নিবেদিতা আচার্য, আর জন্মদিন 15/1/1997। 15/1/97। সময়? আচ্ছা, কোথায়? বাঁকুড়ায় জন্ম? হ্যাঁ, বাঁকুড়ায় জন্ম। একটু টিভি থেকে দূরে, একটু না আপনার ফিডব্যাক আছে, একটু টিভি থেকে দূরে যান ফোনটা নিয়ে। কি জানবেন বলুন। আমার শরীরের সম্বন্ধে জানতে, আর আমার
শুনতে পেলাম। শরীরটা, আর একটা কি স্বামীর ব্যাপারে বলছেন তাই তো? হ্যাঁ, স্বামীর ব্যাপারে মানে স্বামী, উন্নতি যেমন হয়। আচ্ছা, উন্নতির জায়গা। স্বামীর ব্যাপারটা নিয়ে, স্বামীর ছক নিয়ে আলাদা করে যোগাযোগ করবেন। ওনার উন্নতি আপনার মাধ্যমে হবে এরকম কোথাও লেখা নেই, কারণ আপনারা তো পার্টনারশিপ ব্যবসা করেন না, ঠিক আছে? প্রত্যেকের জন্মছকের আলাদা আলাদা ভাইব্রেশন আছে, সেই অনুযায়ী ফলাফল দেয়, ঠিক আছে? আচ্ছা, শরীরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে একসঙ্গে কেতু শনি চন্দ্র একসঙ্গে রয়েছে এবং মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে। ফলে হেলথের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ঘর অর্থাৎ রোগ ভাবের ঘরে শনির অবস্থান, ফলে অনেক দিন যাবৎ রোগ ব্যাধি নিয়ে কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এরকম কিছু হয়েছে যে আপনি অনেক দিন ধরে কোনো রোগে কষ্ট পাচ্ছেন? না, অন্য একজন এসে গেছেন। আচ্ছা, রোগ ভোগ তার মানে আছে, রয়েছে রোগ ভোগ, এটা ইমিডিয়েট মহামৃত্যুঞ্জয় কবচ করে নিন। একদমই খুব ভালো ফল। একটা হেলথের গার্ড, শ্রাবণ মাস, যিনি বাঁকুড়া থেকে বললেন, একটুখানি কিন্তু হেলথের গার্ড করান। রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন, মহামৃত্যুঞ্জয় কবচ একটা ধারণ করে নিন। হেলথের জায়গাটা ডিস্টার্ব দেখাচ্ছে আপনার। আচ্ছা, কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যালো, কেউ আছেন? হ্যালো, ফোনে, হ্যালো। পরের জনকে নিয়ে নি, কারণ অনেকে ট্রাই করছেন। আপনারা একটু সিরিয়াস ভাবে শুধুমাত্র ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন, তাহলে আমরা অনেককে সুযোগ দেব। লাইভ প্রোগ্রাম চলছে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটাও সবাই লিখে রাখুন, কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, 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 হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি পাঁচটা থেকে হায়দ্রাবাদ বলছি। কোথা থেকে? পাঁচটা থেকে। পাঁশকুড়া, মাছলা। কোন জেলা এটা? কোন জেলা? মেদিনীপুর। বলুন জন্ম তারিখ কার জন্য? নিজের জন্য তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে জন্ম তারিখ, নাম বলুন। 18/2/1983। আচ্ছা, 18/2/83। সময়? সময়টা জানি না, বলতে পারছি না। তাহলে তো হবে না। তাহলে তো এখানে অসুবিধা হবে। এটা সংখ্যা বলবে? না না, আপনি একটু পরে রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। এখানে যারা আমরা ফোন নিচ্ছি তাদের কিন্তু জন্ম তারিখ, জন্ম সময়টা থাকা খুব জরুরি। জন্ম তারিখ আর জন্ম সময় নিয়ে আপনারা লাইভ প্রোগ্রামে ফোন করবেন। যাদের এগুলো নেই তারা পরে ফোন করবেন, রেড বক্সের নাম্বারে, লাল বক্সের নাম্বারে পরে যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, আমি সম্মানিতা বলছি। কোথা থেকে? আমি বেহালা থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। বলুন তার নাম, জন্ম তারিখ। হ্যাঁ, ছেলের নাম তপব্রত বসু। হ্যাঁ। জন্ম তারিখ হচ্ছে 24শে মার্চ 1986, বিকেল 4:41। জন্মস্থান কলকাতা। আমি একটু শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাই। বাবা, আজকে প্রথম যিনি ফোন করলেন তিনিও শরীরটা জানতে চেয়েছেন, ইনিও তাই। আচ্ছা, 86 সাল বললেন তাই তো? 24/3/86। হ্যাঁ হ্যাঁ, 4:41। ঠিক আছে, ঠিক আছে, বলে দেবেন। শুনুন, জন্মছকে শনি গ্রহের সমস্যা রয়েছে, যে কারণে শরীর কিন্তু মাঝে মধ্যেই খারাপ দেবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি সেরকম বড় টেনশন কিছু দেখছি না। হ্যাঁ, তো এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। ঠিক আছে, শরীর থাকলে টুকটাক অসুস্থ হবে। বড্ড বেশি স্ট্রেস হয়ে যাচ্ছে, টেনশনে প্রচন্ড থাকছেন উনি। চেষ্টা করুন যাতে টেনশনটা কি কারণে, সেই কারণটা খুঁজে বার করে সেটার সমাধান করবার। ঠিক আছে? আচ্ছা, একটু গ্রহের কি দোষ বললেন যদি আরেকবার? শনি গ্রহের সমস্যা। শনি গ্রহ, সমস্যা, শনি গ্রহর প্রবলেম আছে। হ্যাঁ, আপনি লাল বক্সের নাম্বারে পরে যদি এটা কারেকশন, রেকটিফিকেশন করতে চান, লাল বক্সের নাম্বারে একটু যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। মা তো, মায়েদের সবসময় চিন্তা থাকে। তো শনি গ্রহের যদি প্রতিকার করাতে চান, কারণ সামনেই কিন্তু 3 তারিখ শনি অমাবস্যা, শ্রাবণ মাসের দারুণ একটা যোগাযোগ করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, 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 হ্যাঁ বলুন। টিভি থেকে দূরে চলে যান। কোথা থেকে বলছেন? আমি হচ্ছে ঘাটাল থেকে বলছি। ঘাটাল। আচ্ছা, কার জন্য? আমার জন্য। তাহলে বলুন নাম আর জন্ম তারিখটা। নাম হচ্ছে পূর্ণিমা পাণ্ডা, 7/10/1998। আর 2টোর সময় জন্ম, বুধবার। দুপুর 2টো? রাত 2টো। রাত 2টো, 7/10/98, তাই তো? রাত 2টো।
ঘাটালেই জন্ম আপনার, মেদিনীপুর? না না, তুমি ইয়েতে ঘাটিটা রংপুর, কোন জেলা? মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, কি জানবেন, প্রশ্ন কি? মানে আমার বাড়ি ফ্যামিলিটা অশান্তির জন্য জিজ্ঞেস করছেন। বাড়িতে অশান্তি? অশান্তি কেন হচ্ছে জানি। আচ্ছা, কে কে আছে বাড়িতে? আমার স্বামী, আমি, ছেলে, মানে প্রচুর শাশুড়ি যাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বিয়ের আগে মঙ্গল দোষের যে সমস্যা সেটার প্রতিকার হয়েছিল? মঙ্গল দোষের যে সমস্যা তার প্রতিকার হয়েছিল? ওই তো দেখুন, আপনার জন্মছকে দুটোই সমস্যা। মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে, ফলে আপনার তীব্র মাথা গরম হয়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে, একটুতেই মাথা গরম হয়ে যায়, তাই তো? যত দ্রুত সম্ভব এটা প্রতিকার করার, নালে কিন্তু সমস্যা আরো বেড়ে যাবে। এবং আপনার পরিবারে আর্থিক সংকটও খুব চলছে, খেয়াল করে দেখুন। কিছু বড় বড় যে আর্থিক সমস্যাটাও একটা ব্যাপার, ফলে সেটা সমাধান আগে হওয়া দরকার। কারণ ফিনান্সিয়ালি আপনি যদি ভালো জায়গায় না থাকেন, পয়সা কড়ি হাতে না থাকলে তো এমনি অশান্তির একটা সমস্যা রেগুলার হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তাহলে সময় করে নেট বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন। আপনার কিন্তু মঙ্গল দোষ রয়েছে লগ্নে, বিয়ের আগেই এটা দেখে থাকেন, একই সঙ্গে মানে জন্মছকের একই ঘরে মঙ্গল এবং রাহু একসঙ্গে, এই দুটো গ্রহ একসঙ্গে থাকলে না খুব সমস্যা। কারণ মঙ্গল ফাস্ট মুভিং প্ল্যানেট এবং রাহু খুব তাড়াতাড়ি ফলাফল দেয়, সেই কারণে আর কি। আপনি পারলে ইমিডিয়েট অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে একটু যোগাযোগ করুন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। পরে কে আছেন? অনেক জায়গা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সব অনলাইনে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এইসব জায়গা থেকে প্রচুর মানুষ, মানে এক্সট্রিম নর্থ থেকেও লোক দেখাতে আসে, সাউথ থেকেও দেখাচ্ছে। সুবিধা হয়ে গেছে এখন অনলাইন হয়, মানুষজন একটা ঘরে বসেই হ্যাঁ গেলে পরে, বা এখন তো ফোন পে, গুগল পে সবারই কাছে আছে, সেখান থেকে পেমেন্ট করবার পর বাড়িতে বসেই কথা হয়ে যাচ্ছে। ফলে এই আসা যাওয়ার যে ঝক্কিটা সেটা আর পোহাতে হচ্ছে না। এবং এটাই অন্যতম কারণ যেটা আমাকে খুব ভালো রেখেছে, যে আমাকে সব জায়গায় গিয়ে গিয়ে চেম্বার করতে হবে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি কি, আমি বুঝতে পারলাম না, বাঁকুড়া থেকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, যে কি বললো আমি বুঝতে পারলাম। আপনার শরীরটা খুবই খারাপ, সেটা দেখানো হচ্ছে চার্টে, সেটা বোঝা যাচ্ছে। আপনি পারলে একটা প্রতিকার নিয়ে নিন শরীরের জন্য, ঠিক আছে? লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন। হ্যাঁ, আপনি ফার্স্ট কলার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি লাল বক্সের নাম্বারটা লিখুন, কথা বলে নিন অনুষ্ঠানের পর, অনুষ্ঠানের পর। ধন্যবাদ। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার জন্য? যারাই আসছেন টিভির ভলিউম কমিয়ে নেবেন, ফোনে কথা শুনবেন, ফোনে, টিভিতে নয়। টিভির কাছ থেকে দূরে চলে যান ফোনটা নিয়ে। নিজের ডেট অফ বার্থ, নাম বলুন। পরের জনকে নিয়ে নিই। আপনারা কিন্তু এটা মেইনটেইন করবেন, যেই ফোনটা পাবেন টিভি থেকে দূরে চলে যাবেন, ফোনে কথা বলবেন। আর টিভিতে তো পরে শোনা যায়, ফোনে শোনা যায়, কথা বলছি ফোনে শুনতে পাবেন, ঠিক সেই মতোই সিস্টেম করা। পরে কিন্তু দেখবেন ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলায় সার্চ করবেন ফেসবুক বা ইউটিউবে, আপনি আবার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু লিখলেই এখনকার প্রোগ্রামটা আবার 10 মিনিট পর থেকেই পেয়ে যাবেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? আমি বলছি হুগলি জেলার সিঙ্গুর থানার পোহানাপুর গ্রাম থেকে। আচ্ছা ঠিক আছে, কার জন্য? আমার জন্য। বলুন নাম আর জন্ম তারিখ। নাম হচ্ছে সুনীল কুমার পাল। আচ্ছা। 21/5/1955 সাল। আচ্ছা, সময়? শনিবার সন্ধ্যে 6টায়। সন্ধ্যে 6টা। সিনিয়র সিটিজেন। 21/5। হ্যাঁ 21/5/55। সন্ধ্যে 6টা। 1955। হ্যাঁ, তখন 69 75 হয়ে গেছে। বলুন কি প্রশ্ন? আমার মানে শারীরিক পাচ্ছি না, শারীরিক প্রবলেম গুলো বেশি আসছে আজকে। আচ্ছা ঠিক আছে, বলে দেবেন। সন্ধ্যা 6টা, তাই? সন্ধ্যা 6টা। আচ্ছা, হুগলিতেই জন্ম আপনার, তাই তো? ঠিক আছে ঠিক আছে।
1955 ফাইভ আর সন্ধ্যে 21 6টা 21 মে। মে। 21/5/1955। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন। ঠিক আছে। সন্ধ্যে 6টা 21/5/1900। আচ্ছা, জন্মছকে যেটা দেখতে পাচ্ছি রাহুর পজিশন ভালো না। আপনার কি ব্লাড সুগার বা হাই প্রেসারের সমস্যা রয়েছে? সুগার প্রেসার আছে তো? দেখুন ছকে কিন্তু সেটা দেখাচ্ছে। এত পণ্ডিত জ্যোতিষ ব্যক্তিত্ব, তিনি ধরেও ফেললেন এটা 2 মিনিট বিশ্লেষণ দেখে নিয়ে। আচ্ছা, বয়স হয়েছে সেই কারণে বলবো একটু ডাক্তারের পরামর্শ মতো চলবার চেষ্টা করুন। হ্যাঁ, শরীর একটুখানি সেই জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে। শরীরটাকে আগে গার্ড দিন। এখানে বলবার মতো নয় আর কি, মানে এটা পাবলিক ফোরাম তো, আপনার পরিবারের ঠিক করা যায় না, পারিবারিক জায়গাগুলো ঠিক করে দেওয়া যায়। এটার জন্য আলাদা যোগাযোগ করে নেবেন, আর এমনি ডাক্তারের পরামর্শ মতো চলুন, ঠিক আছে? হ্যাঁ, ওই রেড বক্সের নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। সমস্যা তো আছে, সেটা উনি দেখে নিয়েছেন ছকে। সমস্যা আছে, তার জন্যই কিন্তু পারিবারিক অশান্তিটা চলছে, ঝামেলা চলছে। হ্যাঁ, আর শরীরটাও আপনি কিন্তু একটু যত্নে রাখবেন। হ্যাঁ, আলাদা সমাধানের জন্য একটুখানি ওই লাল বক্সে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন, ঠিক আছে? লাল বক্সে পার্সোনাল নাম্বারটায়। ধন্যবাদ ফোন করার জন্য, বয়স্ক মানুষ। হ্যাঁ, না, আরেকটা কথা হচ্ছে যে মানে আরো আগে মানে করা উচিত ছিল। 70 বছরের সঙ্গে থাকুন কাছাকাছি ফোনে। বা 64-65 বছরে এসে প্রতিকারের চিন্তা ভাবনা করা একটু ডিলে হয়ে গেছে, লেট হয়ে গেছে। আরো আগে ভাবা উচিত ছিল, কারণ শরীরটা এতদিনে অনেকটাই খারাপ। কারণ একই ঘরে দেখলাম মঙ্গল কেতু একসঙ্গে, এবং রাহু রয়েছে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসের রাহু এই ধরনের রোগ ব্যাধি দেয় এবং ক্রমশই শরীরটাকে নষ্ট করে দেয়। পাশাপাশি মঙ্গল আর কেতু যখনই একই ঘরে বসে, তখন সংসারে অশান্তি, পরিবারের মানুষের মধ্যেই একটা শত্রুতা ভাব, নিজেদের মধ্যে ভালোবাসা বা একটা মিলেমিশে থাকার ব্যাপার না থাকা, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বিভিন্ন ক্ষেত্রে স্বার্থের সংঘাত, এই ব্যাপারগুলো খুব চলে আর কি। তো এইগুলো আরো আগে চিন্তা ভাবনা করা উচিত। আমি বলবো শুরুর দিকেই যখনই মনে হচ্ছে যে এই ধরনের প্রবলেম চলছে, বা কোনো জ্যোতিষী আপনাদেরকে বলছে যে হ্যাঁ এই প্রতিকারগুলোর প্রয়োজন আছে, ইমিডিয়েট সেগুলো করে নিতে হবে। না হলে পরে কি হবে না, বড্ড ডিলে হয়ে যাওয়ার জন্য প্রতিটা জিনিসেই দেখবেন সেই ওনাকে এখন করাতে হলেও প্রতিকার করাতে হবে। আজ থেকে যদি 30 বা 20 বছর আগে প্রতিকার করতেন, এতদিন খুব ভালো থাকতেন, পজিটিভ থাকতেন। এইটা হচ্ছে পার্থক্য, যে একটা মানুষ প্রতিকার করালো, একটা মানুষ প্রতিকার করালো না। যিনি প্রতিকার করালেন না, তিনি রাস্তায় চলতে গিয়ে হোঁচট খাচ্ছেন পদে পদে, এবং প্রতি মুহূর্তেই মনে হচ্ছে কিছু একটা করা উচিত, আলটিমেটলি এই করা হচ্ছে না। তো এই ব্যাপারগুলো একটু ভেবে নিলে পরে অনেকটা জীবন খুব ইজি হয়ে যায়। ব্যাপার হচ্ছে আমরা তো জেলখানার কয়েদি নয় যে আমাদের জীবনটাতে আমরা স্ট্রাগল করতে এসেছি, জীবনটাকে উপভোগ করতে এসেছি। এবং সেখানে জ্যোতিষ, আজ সকালেও একজনকে বলছিলাম যে জ্যোতিষ হচ্ছে একটা টর্চ লাইটের মতন। আপনার জীবনে আগামী 10 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে কি হতে চলেছে, সেটা একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে। ফলে এই টর্চটা যত ভালো এবং যত জোরালো হবে, সেই মতো আপনার জীবন ভালো হবে। এবং উনি আপনাকে বলে দেবেন যে আপনাকে এইভাবে যেতে হবে, এখানে পা দেবেন, ওখানে পা দেবেন না, ওখান থেকে একটু ডান দিক ঘুরে যাবেন, সেখান থেকে একটু বাঁ দিক ঘুরে যাবেন। এইভাবেই আমাদের লাইফটা চলে। কারণ জীবন তো আর কোনো ওই কম্পিউটারে যেমন কিভাবে ব্যবহার করতে হবে লেখাজোকার সঙ্গে আসে না, সেখানে আমাদেরকে তখন জ্যোতিষীরই সহযোগিতা নিতে হয় আর কি। ঠিক কথাগুলো মন দিয়ে শুনবেন। 3 আর 4 আগস্ট আমরুলি ব্যাংকুয়েট দমদমে দেখা হবে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর কাছে। যারা দমদমে আসবেন, দমদমে 3 তারিখ 4 তারিখ আগস্টে আমরুলি ব্যাংকুয়েটে পাবেন 12টা থেকে 7টা, নাগের বাজার, দমদম। আচ্ছা, আর বলে দিই 3 তারিখ কিন্তু শনিবার, অমাবস্যা, এবং বিভিন্ন কাজের সমাধান হবে তন্ত্রমতে, পূজা পাঠ, ক্রিয়াকর্ম, কালসর্পদোষ খণ্ডন, মঙ্গল দোষ খণ্ডন। এছাড়া যারা চাকরি পাচ্ছেন না, ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত, শারীরিক উন্নতি যারা চাইছেন, এবং যাদের বাস্তুতে প্রবলেম আছে, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। আর লেখাপড়া যাদের একদম হচ্ছে না, তারা কিন্তু এই শনিবার, অমাবস্যা, শ্রাবণ মাস, আপনারা এই শ্রাবণ মাসে ভাইটাল এই অমাবস্যা যোগে ক্রিয়াকর্ম করাতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার, কোথা থেকে? আপনার ভয়েস কেটে কেটে যাচ্ছে তো, বলুন নাম আর জন্ম তারিখ।
জন্ম তারিখ বলুন। কেটে কেটে আসছে নোটটা। 20-10-66। 20-10-66। হ্যাঁ। আপনার নিজের তো এটা? সময় বলুন। বিকেল 5টা। বিকেল 5টা। আচ্ছা, 20-10-66 বিকেল 5টা। ওনারও 58 ইয়ার্স। কি প্রশ্ন? কি প্রশ্ন বলুন? প্রশ্ন হচ্ছে, আগে আমরা করতাম, এখন ব্যবসা পয়সা করে খুব হয়ে গেছে। কি ব্যবসা করতেন? আমি শান্তি পরীক্ষা আচ্ছা আচ্ছা, কাপড়ের ব্যবসা করতেন, সেটা এখন একদম খারাপ যাচ্ছে, তাই তো? খুব খারাপ অবস্থা। ঠিক আছে, এবার শুনুন, বলে দিচ্ছি। আচ্ছা, জন্মছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ। পয়সা করি কিছু ধারটার কাউকে দিয়ে খুব সমস্যায় পড়েছেন, বা ধারে মাল দিয়েছিলেন সেই টাকা রিকভার হয়নি, এরকম কিছু ঘটেছে আপনার সঙ্গে? হ্যাঁ, হয়েছে। হয়েছে। ওরে বাবা, কি প্রেডিকশন দেখুন। এবং কি এটাই গণনা বিচার। অন্যতম কারণ ব্যবসা ভালো না চলার আর কি, তাই না দাদা? হ্যাঁ। বেশ কিছু টাকা আপনার সঙ্গে চোট আটকে হয়ে গেল, আছে। খুব বাজে অবস্থা। আচ্ছা, যাই হোক, এই লিমিটেড ব্যাপারগুলোর মধ্যেই এগোতে হবে। তো সেক্ষেত্রে যেটা বলবো যে নিরাশ হবেন না, ধৈর্য ধরুন, হ্যাঁ, এবং তার পাশাপাশি খুব ভালো করে চেষ্টা করুন। 2025-এর 29শে মার্চের পর থেকে কিন্তু আপনার এই ব্যবসা আপনাকে ঘুরে দাঁড়াতে খুব সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা, আমার একই কথা কি শেখা দিচ্ছে? বুঝলাম না দাদা, বলুন। আমার কি কোনোদিন ভালো পরিশ্রম কিছু হতে দিবে? হ্যাঁ দাদা, আমি ওটাই বললাম যে 2025-এর 29শে মার্চের পর থেকে আপনার এই অবস্থার উন্নতি হবে। একটু ধৈর্য ধরুন, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, বুঝতে পারছি, দেওয়ালে একদম পিঠ ঠেকে গেছে, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? মানে এটাই আপনার জন্য প্রতিকার আর কি এই মুহূর্তে। 25 সালে মার্চের পরে, মার্চের 29, তারপর থেকে একটু বেটার হবে, নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে? প্রবলেম যারা ফেস করছেন, যদি মনে করেন রেকটিফিকেশন কারেকশন দরকার, লাল বক্সের নাম্বারে হচ্ছে অনুষ্ঠানের পর কথা বলবেন। বিশ্লেষণ যে উনি বললেন ব্যবসা ভালো যাচ্ছে, অনেক টাকা পয়সা আটকে আছে, অনেকে ধার দিয়েছে, সঙ্গে থাকুন, ফোনে যিনি আছেন। ব্যবসা একটা ভালো চলছিল, পরিশ্রম করছিলেন, সেই ব্যবসা এখন এমন অবস্থা প্রায় বন্ধের জায়গায় চলে গেছে। তো এইটা কারণ কি? মানুষকে বিশ্বাস করা হয়েছে। এইটা কি করে হয়? এটা হয় জন্মছকের প্রপার বিশ্লেষণ করে সেই মতো যদি আমরা দেখি যে খারাপ জায়গায় খারাপ গ্রহটা বসে রয়েছে, পজিটিভ রেজাল্ট কিছু দিচ্ছে না, তখন সেই মতো আমরা প্রতিকারের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো এড়িয়ে চলতে সহযোগিতা করি। যেমন ইনি যদি আমার কাছে বছর 5 আগে আসতেন বা 2 বছর আগে আসতেন, আমি বলতাম এটা দেখেই যে কখনোই কাউকে ধারে জিনিস দেবেন না, তাতে আপনার বিক্রি না হলে না হোক, দিয়ে যদি টাকা না পাই তাহলে আমি আমার নিজের ঘরের টাকা দিয়ে কাউকে ব্যবসা তৈরি করিয়ে দিলাম, আমার কি বেনিফিট হলো? আমি কি সমাজসেবা করবার জন্য দোকান খুলেছি না ব্যবসা শুরু করেছি, তাই না? ফলে এগুলো বুঝতে হবে। এই মানুষ যারা, মানে প্রবাদ আছে পশ্চিমবঙ্গে, আমরা বরাবর শুনি বাঙালির ব্যবসা হয় না। এখনো খুব অল্প বয়সী কোনো ছেলেকে যদি তার বাবা বা মা আমার কাছে নিয়ে আসে, প্রথম প্রশ্ন এটা থাকে, ও ব্যবসা করবে বলছে, দেখুন তো ওর ব্যবসা হবে কিনা, বাঙালির তো ব্যবসা হয় না। এটাও কিন্তু একটা কারণ যে আমরা প্রপারলি জ্যোতিষ না দেখিয়ে, কথাবার্তা না বলে, সেই মধ্যে তার কথা মতো না চলে হুড়ুম দুরুম করে ব্যবসা শুরু করে ফেলে সমস্যা শুরু হয়ে যায়। এই জায়গায় অবাঙালিরা বা মুসলিমরা যারা মেহমাডান, তারা কিন্তু আমি দেখেছি আমার কাছ থেকে প্রেডিকশন নেয়, সেই মতো এগিয়ে চলে। আমি যেমন যেমন বলে দিই, যদি কোনো বিষয় তারা এমন একটা সাবজেক্ট নিয়ে ব্যবসা করবে ভাবছে, সেই বিষয়টা ওনাদের ছকের সঙ্গে যায় না, সেক্ষেত্রে আমি বলি যে ব্যবসাটা করা যাবে না, এবং তারা সেটা মেনেও চলে। ফলে জ্যোতিষ কিন্তু অবাঙালিরা এবং মেহমাডানরা একটু বেশি বিশ্বাস করে ব্যবসা শুরুর ক্ষেত্রে, আর আমরা বরাবরই খুব আবেগপ্রবণ বাঙালি, তো যে কারণে আমাদের একটু ক্ষয়ক্ষতিও বেশি হয়ে যায়, এটা একটা ব্যাপার। ফলে এই যে জন্মছকের সমস্যাগুলো টেকনিক্যালি বুঝতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলতে হবে। জীবনে চলার পথে জ্যোতিষীর সহযোগিতা আজ না হোক কাল, কাল না হোক পরশু দরকার পড়বেই। আর সেক্ষেত্রে মনে রাখবেন, সব জ্যোতিষী বারবার, নীলাদ্রি নারায়ণ বাসু একবার। ঠিক।
সময় একদম অন্তিম লগ্নে চলে এসেছে, এবার লাল বক্সের নাম্বারটা লিখে নিন সবাই। লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারে একটু কথা বলে নিন অনুষ্ঠানের পর। সোম শুক্র রাত 8:30টায় লাইভ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর, গণেশালয় কামাখ্যাধাম আপনাদের জন্য খোলা প্রতিদিন, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া স্টেশন থেকে 10 মিনিট চলে আসবেন। আর 16 বছরের অভিজ্ঞতা তার, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। সবার জন্য রেড বক্সের নাম্বার খোলা রইল 9007529824। 3 তারিখ 4 তারিখ আমরলি ব্যাংকুয়েট 12টা থেকে 7টা দমদম দাগের বাজারে দেখা করতে পারবেন। লাল বক্সে যোগাযোগ করুন হাওড়ার বাইরে দমদমে। আর অবশ্যই কিন্তু যারা 3 তারিখ কাজ করাবেন, অমাবস্যা পড়েছে শ্রাবণ মাসের, বিভিন্ন জটিল কঠিন সমস্যার সমাধানের জন্য কথা বলুন। লাল বক্সের নাম্বার এখন খোলা রইল, সবাই কিন্তু রেড বক্সের নাম্বারে কথা বলুন। আবার দেখা হচ্ছে সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রামে। ধন্যবাদ, শেষ করলাম।